আমাদের সকলের একত্রিত থাকার দরকার ছিল যে আল্লাহর জমিন, আল্লাহর ক্ষমতা কায়েম করব, আল্লাহর ক্ষমতা অনুযায়ী আমরা চলব। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলছেন, ইমানদারেরা তোমরা একত্রিতভাবে আমি রবের রশিকে তোমরা আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, সেক্ষেত্রে তোমরা পৃথক পৃথক হইও না। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য তোমরা সবাই একত্রিত হয়ে যাও, ঐক্যবদ্ধ হয়ে যাও। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক পৃথক হও না, বিভিন্ন গোত্রে গোত্রে বিভক্ত হও না, সবাই তোমরা এক হয়ে যাও। শুধু একটা কর্মসূচি নিয়ে আল্লাহর জমিন, আল্লাহর ক্ষমতায় এখানে কায়েম করতে হবে। আল্লাহর ক্ষমতার অধীনে আমরা সবাই থাকব। এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর ক্ষমতা কায়েম করার জন্য যদি আমাদের একত্রিত হতে হয়, তাহলে একসঙ্গেই আমাদেরকে আল্লাহর বিধান মেনে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান যদি আমরা সবাই খুশি মনে মানতে পারি, তবেই একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা সম্ভব। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, যে তোমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রশিকে তোমরা সকলে একত্রিত হয়ে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক পৃথক হও না, বিভিন্ন দলে বিভক্ত হও না। আজকে আমরা যদি সবাই একমাত্র কোরআনকে ফলো করে চলতাম, তাহলে আমাদের ভিতরে এত গোত্র হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মাঝে এমন একটি দল থাকা আবশ্যক যারা মানুষদেরকে ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, কল্যাণের আদেশ করে থাকবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর অকল্যাণ কাজ থেকে বাধা প্রদান করবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এ জাতিই হবে